কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। এর আগে ১ মাসেরও বেশি সময় ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি যখন হাসপাতালে ভর্তি হন তখন থেকে তার অবস্থা সংকটাপন্ন ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুরু থেকেই তিনি কথা বলতে পারছিলেন না। প্রথমে সিসিইউ, এরপর আইসিইউতে ভেন্টিলেশনে ছিলেন খালেদা জিয়া। তাকে মৃত ঘোষণার সময় ২৯ ডিসেম্বর সোমবার রাত ১১টার দিকে খালেদা জিয়ার হার্টের ফাংশন বন্ধ হয়ে যায়। ডাক্তারদের চেষ্টায় হার্ট ফাংশন আবার ফিরে আসে, কিন্তু এরপরে রাতে আবারও হার্ট ফাংশন বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে তিনি নিস্তেজ হয়ে যান। এরপর তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তার ভেন্টিলেশন খুলে দেওয়া হয়। পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নেন বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী। সেই সময় খালেদা জিয়ার পাশে ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শামিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে ভর্তি থেকে মৃত্যুর আগ পর্যন্ত খালেদা জিয়া কাউকেই কিছু বলতে পারেননি। এর আগে গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন বেগম জিয়া। সেটাই ছিল তার জীবনের শেষবারের মতো কোনো অনুষ্ঠানে যাওয়া। সেখানে সাবেক এই প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা সহ সম্মানিত অতিথিরা তার সঙ্গে কথা বলেন। তবে সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিক কোনো বক্তব্য রাখেননি খালেদা জিয়া। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে কারামুক্তি পান অসুস্থ খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের ৭ জানুয়ারি তাকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হয়। সেখানে ১১৭ দিন অবস্থান ও চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেন তিনি। দেশে ফেরার পরও শারীরিক নানা জটিলতার কারণে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে সদ্যবিদায়ী বছরে ১লা জুলাই বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য গণতান্ত্রিক শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। সেটি ছিল দেশের মানুষের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার জীবনের শেষ বক্তৃতা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রক্তস্নাত জুলাই আগস্ট ১ বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। সেখানে তিনি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। সেই সঙ্গে যে কোনো মূল্যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানুষকে আহ্বান জানান। দেশবাসীর উদ্দেশ্যে এটিই ছিল বেগম জিয়ার শেষ বক্তব্য। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছিলেন। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন
আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।